আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবিরা গুনাহ মাফের দোয়া। আর শরীআতের পরিভাষায় আল্লাহ ও তার রাসূল যে সকল কাজ করতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং সে সকল কাজের জন্য শাস্তির বিধান অথবা আল্লাহর রাগের কথা ঘোষণা রয়েছে, তাকে কবিরা গুনাহ বলা হয়। গুনাহ দুভাগে বিভক্ত, প্রথম কবিরা, তৃতীয় সগীরা। কেউ কেউ বলেছেন মূলত সব গুনাহই গুনাহ, এর কোনো বিভাগ নেই। তবে মুহাক্কিক উলামায়ে কিরামতের মতে গুনাহ দু প্রকার, সগীরা গুনাহ ও কবিরা গুনাহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। সূরা আন-নিসা আয়াত নম্বর 31। কবিরা গুনাহ সমূহের সংখ্যা। কুরআন ও হাদিসে কবিরা গুনাহের পূর্ণ সংখ্যার বর্ণনা একসাথে উল্লেখ নেই। তবে কুরআনে ও হাদিসে যে সকল গুনাহকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করা হয়েছে, উলামায়ে কিরাম এর সংখ্যা 70টি বলে বর্ণনা করেছেন। আবার তাদের কেউ কেউ তার সংখ্যা এর চেয়ে অধিক বলেও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আপনি বলুন, হে বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। মূলত এক নিকট তওবার মাধ্যমে সকল গুনাহ থেকে মুক্তি লাভ করা যায়। তবে এর জন্য 4টি শর্ত রয়েছে, যেমন আন্তরিকভাবে খালিস নিয়তের সহিহ অনুতপ্ত ও লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর ওই গুনাহ না করা ওয়াদা করা, অবিলম্বে উক্ত গুনাহ একেবারেই ত্যাগ করা। গুনাহর সাথে মানুষের অধিকার জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি যদি জীবিত থাকে, তবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং প্রয়োজনে তাকে বা তার উত্তরাধিকারীদেরকে সন্তোষজনক ক্ষতিপূরণ দান। ওই 4টি শর্ত পালন পূর্বক ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন।